ইয়েস 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 নো। হ্যালো বন্ধুরা, এই যে ইয়েস নো ওয়ার্ডটা আমরা চিনি না এমন স্টুডেন্ট পৃথিবীতে খুব কমই আছি। তো আমরা আজকে ইয়েস নো যুক্ত সেন্টেন্স গুলো যে আমাদের প্যাসেজ ন্যারেশন স্টাইলে পাংচুয়েশনে আসে, আমরা কখন ইয়েস এর উভয় পাশে ইনভার্ট কমা বসাবো, কখন ইয়েস এর এক পাশে ইনভার্ট কমা বসাবো, কখন ইয়েস এর পর কমা বসাবো, আর কখন ইয়েস এর পর ফুল স্টপ বসাবো, আজকে এই বিষয়টা শিখবো। তো চলো শুরু করা যাক। দেখো, এই ইয়েস নোর তিনটা নিয়ম আছে। নাম্বার ওয়ান, ইয়েস নোর পর যদি ডিরেক্ট রিপোর্টিং ভার্ব থাকে, ইয়েস নোর পর ডিরেক্ট যদি রিপোর্টিং ভার্বটা থাকে, তাহলে আমরা ইয়েস এর উভয় পাশে ইনভার্টেড কমা দিব আর রিপোর্টিং ভার্বের শেষে ফুল স্টপ দিব। নাম্বার ওয়ানটা দেখো, ইয়েস এর পর আছে আই রিপ্লাইড, তার মানে আই রিপ্লাইড কি রিপোর্টিং ভার্বের অংশ, অর্থাৎ আমরা এই অবস্থায় ইয়েস এর উভয় পাশে কি দিব, ইনভার্ট কমা দিব। তাহলে ইয়েস এর পর যদি রিপোর্টিং ভার্ব থাকে, অবশ্যই আমরা ইয়েস এর উভয় পাশে ইনভার্টেড কমা দিব আর ইয়েস এর পর কমা দিব। তারপর আই আই রিপ্লাইড, রিপোর্টিং ভার্বটা লেখার পর তারপর আমরা ফুল স্টপ বসে দিব। তাহলে নাম্বার ওয়ান কি গেল, ইয়েস এর পর যদি ডিরেক্ট রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে আমরা ইয়েস এর উভয় পাশে ইনভার্টেড কমা দিব আর ইয়েস এর পর এখানে কমা বসাবো, তারপর শেষে আমরা দিব ফুল স্টপ। নাম্বার টু, ইয়েস এর পর যদি ডিরেক্ট রিপোর্টিং ভার্ব না থাকে, বরং আরো রিপোর্টেড স্পিচ বা আনুষঙ্গিক কিছু ওয়ার্ড থাকে, তখন আমরা ইয়েস এর এক পাশে শুধু ইনভার্টেড কমা দিব, ইনভার্টেড কমা ইয়েস, তারপর কি দিব কমা, তারপর আবার যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো দিব, দেওয়ার পর আবার কমা। আর আমরা নর্মালি কিন্তু জানি যে সেন্টেন্সে যদি ইয়েস নো স্যার থাকে তাদের পর কমা কমা বসবেই। তারপর আই আই যেখানে দিব সিঙ্গেল অবস্থা সেখানেই বড় হাতের হবে। তাহলে আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, তাহলে এখান থেকে কিন্তু এই অংশটা আমাদের রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ যেখানে শেষ হবে সেখানে আমরা কমা দিয়ে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব। তারপর দেখো সেইড দা বয়, অবশ্যই সেইড দা বয় রিপোর্টিং ভার্ব, তাহলে সেই রিপোর্টিং ভার্বটা আমরা লিখবো শেষে, সেইড দা বয়। রিপোর্টিং ভার্বটা লেখার পর আমরা ফুল স্টপ দিয়ে দিব। আবার রিভিশন, ইয়েস এর পর যদি ডিরেক্ট রিপোর্টিং ভার্ব না থাকে, তাহলে অবশ্যই ইয়েস এর উভয় পাশে আমরা ইনভার্টেড কমা দিতে পারবো না, শুধু ইয়েস এর এক পাশে ইনভার্টেড কমা দিব, তারপর কমা দিব, তারপর আনুষঙ্গিক যে ওয়ার্ডগুলো আছে তার উপর কমা দিব, তারপর সেন্টেন্সের শুরুতে বড় হাতের এখানে আই, আই যেখানে থাকে সিঙ্গেল সেখানে বড় হাতের হয় আই থিঙ্ক সো। তাহলে এখান থেকে যেহেতু রিপোর্টেড স্পিচ, এখানে কমা দিয়ে এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তারপর সেড দা বয়। নাম্বার থ্রি, এবার দেখো ইয়েস, ইয়েস এর পর রিপোর্টেড স্পিচ আছে, তবে ইয়েস এর আমরা পরে যদি রিপোর্টেড স্পিচ থাকে তাহলে ইয়েস এর আগে শুধু ইনভার্টেড কমা দিব। তারপর দেখো এখানে যে রিপোর্টেড স্পিচটা আছে আই হ্যাভেন্ট ইয়েট গন দেয়ার, আমি এখনো সেখানে যাইনি, এখানে হ্যাভেন্ট আছে। দেখো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, এই ইয়েস এর পর যদি রিপোর্টেড স্পিচ নেগেটিভ হয় তাহলে আমরা ইয়েস এর আগে ইনভার্টেড কমা দিব, কিন্তু ইয়েস এর পর দিয়ে ফুল স্টপ বসিয়ে দেব, দিয়ে ফুল স্টপ। তারপর আই এখানে সিঙ্গেল আছে, তার মানে আই কি দিতে হবে বড় হাতের, তাহলে আই haven't yet gone there, I haven't yet gone there, তারপর আমরা কমা দিব আর এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিব, সেইড আলম রিপোর্টিং ভার্বটা দিয়ে দেব, সেইড আলম। তারপর আমরা শেষে ফুল স্টপ বসাই দিব। দেখো তাহলে কয়টা নিয়ম গেল আমাদের ইয়েস নোর, তিনটা। নাম্বার ওয়ান, ইয়েস এর পর বা নোর পর ডিরেক্ট যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে ইয়েস এর উভয় পাশে ইনভার্টেড কমা দিব, তারপর ইয়েস এর পর নরমালি কমা দিব, দেওয়ার পর রিপোর্টিং ভার্ব লেখার পর আমরা ফুল স্টপ বসে দিব। নাম্বার টু, ইয়েস এর পর যদি রিপোর্টিং ভার্ব না থাকে, আরো আনুষঙ্গিক ওয়ার্ড বা রিপোর্টেড স্পিচ থাকে, তখন আমরা ইয়েস এর আগে
ইনভার্টেড কমা ক্লোজ করব, ইএস এর পর কমা, তারপর কমা, তারপর রিপোর্টিং ভার্ব যেখানে শেষ হবে সেখানেও কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর রিপোর্টিং ভার্ব শেষে আমরা ফুল স্টপ বসাই দেব। আর তৃতীয় নাম্বারটা যেটা গেল ইএস এর পর যদি নেগেটিভ টাইপ সেন্টেন্স থাকে তাহলে এই অবস্থায় ইএস এর আগে আমরা ইনভার্টেড কমা একটা দিব, কিন্তু ইএস এর পর ডিরেক্ট আমাদের ফুল স্টপ দিতে হবে, কারণ ইএস এর উপর নেগেটিভ টাইপ সেন্টেন্স থাকলেই ইএস এর পর ফুল স্টপ দিতে হয়। তারপরে ইনভার্টেড কমা এখানে ক্লোজ করা যাবে না, একবারেই আমাদের রিপোর্টের স্পিচ শেষ করে কমা দিয়ে তারপর ইনভার্টেড কমা ক্লোজ করে তারপর রিপোর্টিং ভার্বটা লিখে দেব, তারপর আমরা ফুল স্টপ বসাই দিব। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ইয়েস নো যুক্ত প্যাসিভ ন্যারেশন স্টাইলে যে পাংচুয়েশন গুলো আসে সেখানকার সকল কনফিউশন দূর করার এক চমৎকার ক্লাস। ধন্যবাদ সকলকেই।